গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের দ্বিঘাতকরণে চলছিল কোয়াড্রেটিক ইকুয়েশনস কোষে দেখি 9.3 পেজ 161 নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা। কোষে দেখি 9.3-এ এইটাই তোমাদের শেষ চ্যাপ্টার যেহেতু করণে প্রথম প্রশ্ন শুরু করা যাক। আশা করি এর প্রাথমিক যে বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ওই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাকে মূল চ্যাপ্টারটা করার জন্য। প্রথম প্রশ্ন দেখো বলেছে, এগুলো ইজি পড়ে। m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3। m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার আর m কিউব প্লাস 1/m কিউবের মান বার করো। সাধারণ প্রশ্ন, জাস্ট ফর্মুলা দেখেই বুঝতে পারছো। এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, এটা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হবে, আর মান বসে যাবে। আমরা সরাসরি 1 নম্বরে চলে আসছি। 1 নম্বরে যেটা বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। আচ্ছা, এটা তুমি ফর্মুলা করে দাও, a স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে না? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, m তো কেটে গেল, m প্লাস 1/m এর মান দেওয়া আছে √3, তাহলে এর জায়গায় √3 তার স্কোয়ার মাইনাস 2 কে 2, রুট স্কোয়ারকে খাবে 3 মাইনাস 2 সমান হয় 1। বাস, প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যদি তুমি এসো, মুছে দিচ্ছি এটা। দ্বিতীয় প্রশ্ন আবার শুরু করছি, দেখে নাও এটা। দ্বিতীয় প্রশ্ন যদি তুমি পৌঁছাও, 2 নম্বর বলছে m কিউব প্লাস 1/m কিউব, তার মানে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙা যাক। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙছি, তাড়াতাড়ি বলো ফর্মুলা। a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। শুরু করছো ফর্মুলা ভাঙা, এটা বি, a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি তার হোল কিউব মান বসাচ্ছি, m প্লাস 1/m মান √3 তার কিউব মাইনাস 3, m কেটে গেল, 3 একে 3, আর এটার মান আবার √3। এবার √3 কিউব ভেঙে নেওয়া যাক। √3 কিউব কত হবে তাড়াতাড়ি বলো, √3 কিউব কত হবে মনে মনে? √3 কিউব আমি তো মুখে মুখে পাচ্ছি, আমি দেখে নি করে। √3 কিউব মানে কত হচ্ছে? √3 কিউব মানে কটা √3? 3টা √3, এটা হলো 3টা। এইবারে √3 কি হবে? রুটে রুটে গোটা হয়ে যায়, √3 গোটা 3 ইন্টু √3, তাহলে ফাইনালি কত দাঁড়ালো? √3 কিউব 3√3 মাইনাস এটা কত 3√3, দুটো কেটে গেলে কত হয়ে যায়? গৌলা। বাস, 1 - 1 = 0 হয়ে গেল এটা, √3 - 0। খুব সহজ প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন শুরু করতে চলেছি। চলে আসছে আমরা বিয়ের প্রশ্ন। দেখায় যে তুমি দেখাবে, আমার কোনো অসুবিধা নেই। √5 + √3 ডিভাইডেড বাই √5 - √3 ইজ ইকুয়াল টু √5 - √3 ডিভাইডেড বাই √5 + √3 ইজ ইকুয়াল টু 2√15। তাহলে দেখো, প্রমাণ করতে গেলে 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 5 = 15 হয়ে গেল 15। আর কটা রাশি আছে? দুটো পদ আছে, হয়ে গেল 2। প্রমাণ। ছেড়ে দাও পরের প্রশ্ন, তাহলে চলে যাও। বাম পক্ষে আসছি। অত সহজে নম্বর কি পাওয়া যায় বলো? বাম পক্ষ শুরু করছি। বাম পক্ষে কি করছে?
বাম এই যে রাশিটা আছে আমাদেরকে তো দেখায় যে মানে প্রমাণ করো এলএচএস আর এইচএস এর প্রশ্ন। আমি একটু হালকা করে বাম পক্ষটা লিখে নিই। আজ আবহাওয়া বেশ ঠান্ডা, গরম তো কোথাও নেই, পরিষ্কার আবহাওয়া আছে। এর সঙ্গে চা আছে, দেখো চা চা খাচ্ছ কি না তোমরা? নজর দিও না আমার চা খাওয়ায়, কারণ তুমি নজর দিলেও আমার পেট বাঁচবে না, কারণ তুমি তো এখন যখনই দেখছো, এখন তো আর আমি চা খাচ্ছি না, তুমি যখন দেখছো তার কত আগে খেয়ে ফেলেছি। তো লসাগু শুরু করে যাক। এর যদি আমি লসাগু করি, লসাগুর নিয়মই ছিল যে এই জন্যই তোমাকে আগের প্র্যাকটিসটা করানো হয়েছিল। লসাগুগুলো দুটোই বসবে, 5 আর 3-এর লসাগু, 5 গুণিত 3, 3 5 15 হয় লসাগু। তেমনি এটা যদি যখন দুটো আলাদা রাশি তখন দুটোই লসাগুতে বসবে। যাদের অসুবিধা নেই তাদের ঠিকই আছে, কিন্তু যদি কারো অসুবিধা ফিল হয় এখনো, তাহলে একটু মন দিয়ে শুনবে কথাগুলো। আমি তাদের জন্য বেশি করে বলছি যাদের অসুবিধা রয়েছে। তাহলে এই দুটো যখন আলাদা সাইন আছে তার মানে দুটো আলাদা বিষয়, তাই দুটোকেই তুমি লসাগুতে লিখো। এবার উপরের নিয়মটা কি ছিল খেয়াল করে নাও, হয়েছে আগেও। এই নিচের সঙ্গে এই নিচেরটা মেলাও, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরে গুণ হবে। তাহলে মাইনাসটা আছে, বাড়তি কে বটে প্লাস, তাহলে এর সঙ্গে এর গুণ করো। তাহলে যদি এর সঙ্গে তুমি এর গুণ করো তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এর সঙ্গে যদি এর গুণ করো, দুটো তো একই জিনিস, তাহলে দুটো একই জিনিস গুণিত না লিখে হোল স্কোয়ার করে দাও। এর সঙ্গে এর গুণ করলে তুমি তো এ স্কোয়ারে লিখবে না, এ ইন্টু এ স্কোয়ারই হয়। তাহলে যদি এর সঙ্গে এর গুণ করো স্কোয়ারই হবে, মাইনাস। এবারে এর নিচের সঙ্গে মিলাও, এইটার সঙ্গে এটা মিলছে, বাড়তি কি আছে এটা, এর সঙ্গে এইটা, তাহলে এর সঙ্গে যদি গুণ করো দুটো একই জিনিস, দুবার না লিখে একবার লিখে হোল স্কোয়ার করে দাও, একবার লিখে হোল স্কোয়ার করে দাও। আশা করি বুঝতে পারছো। কোনো কোনো সময় বেশি বুকে ফেলি আর কি, বদভ্যাস। যারা জানো তাদের বোর লাগবে হয়তো কিছুটা, তো বাট নেভার মাইন্ড। এ মাইনাস বি ইন্টু প্লাস বি, ফর্মুলা চলে যাবে। এ মাইনাস বি ইন্টু প্লাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এই জায়গাগুলো রপ্ত হয়ে গেছে তোমাদের। আর উপরটা কি করবে, ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরো, কারণ মাইনাস আছে, ভেতরে সাইন পরে চেঞ্জ করতে হবে আর মাইনাস। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার। এরপর স্কোয়ার রুট তোলা যাক, রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 5 প্লাস 2, 3 5 15, ভেতরে ভেতরে গুণ হয়, প্লাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 5, ব্রেকেটের মাইনাস সাইন আছে, ব্রেকেট তুলছো সাইন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে সরি প্লাস 2 আর রুট 3 5 15, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আগে মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস, রুট স্কোয়ারকে খাবে 3, আর নিচে রুট স্কোয়ারকে গেল 5 মাইনাস রুট স্কোয়ারকে খাচ্ছে 3। এবারে যেগুলো কাটছে তুমি কেটে দাও, ততক্ষণ আমি ওটা চারা খেয়ে নিয়ে হালকা কেটে দাও ওটা। কারা 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 কাটা যাচ্ছে দেখো, কাদেরকে তুমি কাটতে পারছো। +5 -5 গেল, +3 -3 গেল, দুটা রুট 15, দুটা রুট 15 পড়ে রইল। যোগের ক্ষেত্রে কি হয়, করণের যোগের ক্ষেত্রে সামনেরগুলো যোগ হয় সহগগুলো, তাহলে দুটা দুটা 4টে রুট 15, আর বাই কত আছে 5 থেকে 3 গেল 2, 2 2 4, এত কত পড়ে রইল 2 রুট 15। দেখে নাও 2 রুট 15 আমাদের এখানে পড়ে থাকছে, 2 রুট 15 পড়ে থাকলো। এরপর যদি আমাদের 2 রুট 15 পড়ে থাকে, তার মানে তোমার আর এর সঙ্গে মিলে গেল, এটাই দেওয়া আছে, এত সমান ডান পক্ষ, প্রমাণিত।
বাস, সহজ প্রশ্ন ছিল, আশা করি অসুবিধা হবে না। আমার পরের প্রশ্ন চলে যাচ্ছে তাহলে। এরপরে চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। 2 এর এ সরল করি, ছোটবেলায় করেছো কত সরল, সেরকম সরল করি। √2 × 2 + √3 ডিভাইডেড বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 ডিভাইডেড বাই √3 × √3 - 1। সলভ তুমি অনেক রকম ভাবে করতে পারো, তুমি ব্রেকেট তুলে গুণ করে দিতে পারো, তারপর লসাগু করতে পারো। তো বেটার হবে একটা জিনিস তুমি কমন লক্ষ্য করো, একটা জিনিস পাচ্ছ, উপরে দুটোর মধ্যে কমন পাচ্ছ, √2 মিলছে আর নিচে √3 মিলছে। তো বেটার হবে তুমি যদি ওই ঝামেলাগুলো, যেটা ঝামেলা সৃষ্টি করছে বাইরের অংশগুলো, সেগুলোকে টেনে হিঁচড়ে বার করে দিতে পারো, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। আমি সেই দিকেই যাব। আমি প্রথমে এই উপরে যেহেতু দুদিকে √2 আছে, তাহলে √2টাকে বার করে নাও, আর নিচে দুটোই √3 আছে, √2টাকে বার করে নাও। এক কথায় আমি এটাকে কমন নিয়ে নিলাম বাইরে। আমি নিতেই পারি এভাবে কমন, √2 বেরিয়ে গেল, √3 বেরিয়ে গেল। যারা পড়ে রইল তাদেরকে পরিষ্কারভাবে একবার লিখে নিচ্ছি। পরিষ্কারভাবে আমি লিখে নিলাম। তাহলে আমাদের পড়ে রইল এটা বা এটা, 2 + √3 / √3 + 1, 2 - √3 / √3 - 1। এরপর এটা যেমন আছে আমি রেখে দিচ্ছি, এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তোমার, ত্যায্য পুত্র করে দাও ওকে। এই জায়গায় চলে এসো। এইটা তুমি যেভাবে সলভ করা উচিত সেইভাবে তুমি সলভ করো, যেভাবে বলতে যেমন তুমি এখনো করেছিলে সেরকম ভাবে। প্রথম কাজ লসাগু, এই দুটোই হবে লসাগুতে, √3 + 1 √3 - 1, এই দুটোই হলো। এবারে উপরে কি করবে, এর সঙ্গে এটা মিলেছে বাড়তি কে, বাড়তির সঙ্গে এটা গুণ, তাহলে এইটা ইন্টু এইটা। এবারে তার একই নয় যে তুমি হোল স্কোয়ার করে দেবে, 2 + √3 ইন্টু এটা মাইনাস, এবারে এর সঙ্গে এটা মেলাও, এর সঙ্গে এটা মিললো, বাড়তি কে আছে এর সঙ্গে এটা গুণ করো, 2 - √3 ইন্টু এটা, √3 + 1। আগে ব্র্যাকেট দিও না, নাহলে এরকম ঠকবে। তাহলে আমি আর আগে বলে নিই কথাটা, এইটা লসাগু হলো এই দুটোই। এবার উপরটা তুমি কি করে লিখবে না, এই নিচের সঙ্গে এই নিচেরটা মেলাও, বাড়তি যাকে পাবে তার সঙ্গে উপরে গুণ হবে, এর সঙ্গে এটা মিলেছিল বাড়তি, এটা এর সঙ্গে এটা গুণ করলাম, মাইনাস এটা ছিল এর সঙ্গে এটা গুণ করলাম। ক্লিয়ার আছে কথাটা? এরপর আবার ধরলক্ষণ ধরে রাখো, আর এদিকে তুমি গুণ করো, ব্রেকেট দিও না, ঠকবে। তাহলে এই দুটোকে রাফে গুণ করছি আমরা, আর আস্তে আস্তে রাফ ছেড়ে ডাইরেক্ট করে নেওয়া দরকার, তাতে তোমার সুবিধা হবে। যেমন 2 এর সঙ্গে এটা, 2 এর সঙ্গে এটা, আরেকবার এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা। আমি একটু ডাইরেক্ট করে দেখাই, অনেক তো গুণ করেছি রাফে। 2 এর সঙ্গে √3, 2 √3 প্লাস, সরি প্লাস এর সঙ্গে এটা, তারপর এর সঙ্গে এটা করছি আমি একবার বলিনি পরিষ্কার, প্রথমে 2 এর সঙ্গে এটা নেবে, তারপর 2 এর সঙ্গে এটা নেবে, 2 এর কাজ শেষ হয়ে যাবে, তারপর √3 সঙ্গে এটা নেবে, √3 সঙ্গে এটা নেবে। তাহলে প্রথমে 2 এর সঙ্গে এটা নিলাম, 2 √3, তারপর 2 এর সঙ্গে এটা, যার সঙ্গে যাকে নিবে তার সাইনের সঙ্গে তার সাইন গুণ হয়। তাহলে যখন তুমি 2 এর সঙ্গে 1 করবে, 2 1 কে 2, তখন প্লাসে মাইনাসে মাইনাসটাও হবে। এইবার এর কাজ শেষ। এবার √3 সঙ্গে √3 গোটা 3, আর প্লাসে প্লাসে প্লাস, এবার √3 1 কে √3 প্লাসে মাইনাসে মাইনাস। যদি কারো খুব অসুবিধা হয় তাহলে সে রাফে করো, রাফে গুণ করে বসাও, তবে আমি বলবো অভ্যাসটা করা দরকার। মাইনাস, এবারে এটা গুণ করছি। যদি কারো এটা বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখো, আমি আরেকবার বোঝাই এখান থেকে। প্রথমে 2 কে নিবে, 2 কে এর সঙ্গে আর এর সঙ্গে গুণ করো, 2 আর √3, 2 √3, তারপর 2 1 কে 2, প্লাস এর আগে আছে, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবারে এর কাজ শেষ। এবারে এর সঙ্গে এটা আর এটা, √3 গোটা 3 মাইনাস প্লাসে মাইনাস। এবার √3 সঙ্গে 1, √3 1 কে √3 মাইনাস প্লাসে মাইনাস।
ঠিক আছে, আর নিচে ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্রেকেট দিতে ভুলে যাও না, পালিয়ে যাবে না, ওর দিকে থেকে বার হয়ে ওরা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা ভাঙো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ধরো লক্ষণ সব ব্রেকেট তুলে দাও। 2√3 থেকে একটা √3 বাদ বিয়োগ যাচ্ছে, এখানে রেডি করে দিই। দুটা √3 থেকে একটা √3 মাইনাস হলো, রইল একটা √3, আর এই দুটো বিয়োগ হবে, প্লাস মাইনাস আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, 3 2 বিয়োগ করলে 1 থাকে, আর বড় জায়গা প্লাস আছে, প্লাস মাইনাস দুটা √3 থেকে একটা √3 বাদ গেল, রইল একটা √3, আর প্লাস মাইনাস বিয়োগ হলে 1 থাকে, বড় জায়গা মাইনাস আছে, মাইনাস হবে, কিন্তু যেহেতু ব্রেকেটের আগে মাইনাস ছিল তাই সাইনটা চেঞ্জ হবে। আর নিচে রুট স্কোয়ারকে খাবে 3 মাইনাস 1 স্কোয়ার 1। এরপর আমরা কি আসবো দেখো, যোগ বিয়োগ করে নিচ্ছি একটু আমরা, নিচে তোমরা দেখতে পাবে না, আমি এখানে লিখছি। ধরো লক্ষণ প্লাস √3 মাইনাস √3 গেল, 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক ধরেছো। 3 থেকে 1 গেলে কত থাকে বলো দেখি তাড়াতাড়ি করে, 2 থাকে, আমি তাড়াতাড়ি বললাম তোমাদের থেকে, 2 2 কেটে গেল, এতই উত্তর হচ্ছে √2/√3। এইবারে শেষে যে কোনো উত্তর নিচে রুট রেখে দেওয়া ঠিক নয়, তাহলে নিচের রুটটাকে তুমি নিরসন করে দাও। তাহলে নিচের রুট নিরসন কি করে করবে, পুরনো নিয়ম, এই যে √3 আছে একে উপরে আর নিচে গুণ করে দাও, তাহলে উপরে হয়ে গেল 3 2 6, আর নিচে √3 গোটা 3, বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না এটা বুঝতে। চলে আসছে আমরা এরপর পরের প্রশ্নে। শুরু করছি আমরা বিয়ের প্রশ্ন। বিয়ের প্রশ্ন এইখান থেকেই তোমাদের ফাইনালে যে ধরনের প্রশ্ন পড়ে তাতে দু রকমের মেনলি প্রশ্ন পড়ে, একটা হচ্ছে এই ধরনের সরল টাইপের প্রশ্ন, আরেকটা হচ্ছে তোমাদের মান বসার প্রশ্ন, মান বসিয়ে যেগুলো হয় মান নির্ণয়। যেমন এই কোষে দেখে তো তোমাদের আছে 6-এর প্রশ্ন দেখতে পারো, 6-এরগুলো বা 8-এর 6 8 এই ধরনের প্রশ্নও বেশি পড়ে, হয় সরল না হলে ওই 6 8 ধরনের প্রশ্ন, এগুলো বেশিরভাগ প্রতি বছর পড়ে। তো যাই হোক, সেভাবে দেখলে তোমাকে চলবে না। তো এটা তুমি দুরকম নিয়মে করতে পারো, এক তো প্রথম রাশি বলে প্রথমটা লিখলে, উত্তর বার করলে, দ্বিতীয় রাশি বলে দ্বিতীয়টা লিখলে, তৃতীয় রাশি বলে তৃতীয়টা লিখলে, তারপরে তুমি কি করলে, নির্ণয় সমাধান বলে তিনটারই উত্তর পরপর বসালে এবং এই সাইনগুলো মাঝে বসালে এবং সলভ করে দিলে উত্তর পেয়ে যাবে, ওটা একটা করতে পারো। আর না হলে তুমি ডাইরেক্ট করতে পারো গোটাটা একসঙ্গে নিয়ে, আমিও পুরোটা একসঙ্গে নিয়েই আমি শুরু করছি, আলাদা আলাদাভাবে না করে। তো একসঙ্গে নিয়ে যদি আমরা করি তো তোমাকে কি করতে হবে, প্রথমে এরও হর নিরসন করো, এরও হর নিরসন করো, এরও হর নিরসন করো বা করণীয় নিরসন করো। তাহলে শুরু করছি, খুব ছোট্ট সহজ অঙ্ক আর কি, এইটা যাতে পারা যায় তার জন্য করণীয় নিরসন শেখানো হয়েছে আগে। নিয়ম কি ছিল এইটুকুটাকে তুমি মনে করো, বাকিটা তুমি দেখবে না। এইটা সাইন চেঞ্জ করে ওপর নিচে গুণ করতে হয়, তাহলে তাই করো, সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করলাম, মাইনাস, এটাকেও তাই করো, সাইন চেঞ্জ করে উপরে এবং নিচে গুণ, এটাকেও তাই করো। √7 প্লাস √5, এটাকে চেঞ্জ করো, √7 মাইনাস √5 মাইনাস √5, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজ, একেও হর নিরসন, একেও হর নিরসন, একেও হর নিরসন, মনে করো তুমি তিনটা আলাদা 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 অঙ্ক করছো। পরের লাইনে কি হওয়া দরকার, এটি যেমন আছে রেখে দাও, ছোট ছোট পার্টে তুমি আগে অঙ্কগুলো করেছো, ছোট ছোট ভাগ ছিল, এটা তুমি a প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্মুলা পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, দেখে নাও, a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার জায়গায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মাইনাস এটা একই রকম ভাবে যেমন আছে ধরো লক্ষণ,
এটা a প্লাস বি a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এত সহজ অঙ্ক খুব কমই আছে সিলেবাসে। এবার এটাও যেমন আছে রেখে দাও, a প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর কি করবে, সেই পুরনো নিয়ম, একে সলভ করে এর সঙ্গে কাটবো। 3√7 আছে যেমন আছে রেখে দিলাম ধর লক্ষণ, এটা রয়ে গেল। এ রুট স্কোয়ারকে খাবে 5 মাইনাস রুট স্কোয়ারকে খাবে 2 মাইনাস ধর লক্ষণ, আর নিচে রুট স্কোয়ারকে খাবে 2 মাইনাস রুট স্কোয়ারকে খাবে 7 প্লাস এটা যেমন আছে রেখে দিলে √7 মাইনাস √5 ধর লক্ষণ, আর এদিকে রুট স্কোয়ারের 7 মাইনাস রুট স্কোয়ারকে খাবে 5। কেমন করে খায় দেখো, রসগোল্লা কাঁচগোল্লা কেমন করে খাও তোমরা। এরপরে উপরে যেমন আছে ধর লক্ষণ, এবং নিচে 5 থেকে 2 গেল 3 মাইনাস 5√5 √2 মাইনাস √7, নিচে 5 বড় জায়গায় মাইনাস আছে মাইনাস। এইটা কিন্তু বি কেয়ারফুল, বিয়োগ করে দিলে হুট করে আর লক্ষ্য করলে না সাইনটি, তাহলে গোটেটের রসগোল্লা কাঁচা গোল্লা পাবা পরীক্ষায়। বড়র আগে যে সাইনটা আছে মাস্ট বি খেয়াল রাখবে, এটা অনেক সময় ভুল হয়ে যায় জেনে শুনে, ওই ভুলটি যেন না হয়। 7 থেকে 5 গেল 2, এরপর 3 গেল √7 √5 মাইনাস √2 মাইনাস 5 গেল। এইখানে জিনিসটা বোঝার আছে, সব কেটে গেল, নিজের মাইনাসটা তো উড়ে যাবে না, কর্পূর নয়, এর সঙ্গে গুণ হয়ে যাবে মায়োনাস মায়োনাস প্লাস। খেয়াল রাখবে এই মাইনাসটা এই সাইনের সঙ্গে গুণ হবে, যা হবে মাইনাস মাইনাস প্লাস যাই হোক। বাকি যেটা আছে ধর লক্ষণ লিখো, √5 ইন্টু প্লাস 2 গেল, দেখে নাও এত পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা। এরপর তো আমাদের ব্রেকেট তুলবো, আমরা এরপরে ব্রেকেট তুলবো, যার জন্য এটা পর্যন্ত যেমন অসুবিধা কোনো না থাকে। তাহলে ব্রেকেট যদি আমরা তুলি তাহলে কি হবে, ব্রেকেট তুলো, 5 7 35 রুটে রুটে গুণ হয়, মায়োনাস 7 দুগুণে 14 √14 প্লাস √5 দুগুণে 10 প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35 প্লাস 7 দুগুণে 14 মাইনাস 5 দুগুণে 10। এরপর আমরা কি করব, আমরা প্লাস মাইনাসে কাটবো। দেখে নাও প্লাস মাইনাসে যদি আমরা কেটে দিই কত থাকবে, প্লাস মাইনাস যদি আমরা কাটি প্লাস 35 মাইনাস 35 মাইনাস 14 প্লাস 14 প্লাস 14 মাইনাস 14। সবসময় যে প্লাস মাইনাস আছে তা নয়, কেটে দিলে চোখ বন্ধ করে গোল্লা করে দিলে পরীক্ষাও গোল্লা আসবে। সব কেটে গেল যখন আমাদের উত্তর হলো 0। জিরোটা একটু বড় করে দিতেই পারো, তাহলে বাস এটা আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর আরেকটা নিয়ম যেটা বলছিলাম সেটা আমি আরেকবার বলিনি কথাটা। অনেক সময় পাতাটা কম, পেজটা হয়তো ছোট হয়ে যায়, বা অনেকের হাতের লেখা একটু বড় হয়, ফলে কনজাস্টেড হয়ে যাবে যদি তুমি খুব বেশি 3টা রাশি একসঙ্গে করো। সেক্ষেত্রে তুমি প্রথম রাশি বলে শুধু এইটুকুটাকে নিবে, একটু বলে নি, প্রথম রাশি বলে এইটুকুটাকে নিবে, তারপর সলভ করে নিবে, তুমি এইটা পেয়ে যাবে শেষে এসে। তারপর দ্বিতীয় রাশি শুধু এইটুকুটা নিবে, এটাকে সলভ করবে, সাইন তাই নিবে না, শুধু দ্বিতীয় রাশি বলে এইটা পেয়ে যাবে। তৃতীয় রাশি আলাদা করে করবে এবং এইটা পেয়ে যাবে। তারপর নির্ণেয় সমাধান বলে লিখবে, নির্ণেয় সমাধান লিখে প্রথম রাশির উত্তরটা ব্রেকেট দিয়ে তারপর এই সাইনটাকে বসাবে, তারপর দ্বিতীয় রাশির উত্তরটা লিখবে, তারপর এই সাইনটা বসাবে, তারপর তৃতীয় রাশি লিখবে, তারপর ব্রেকেট তুলে দেবে, এইখান থেকে এই জায়গাটায় পাবে, তারপরে সমাধান হয়ে যাবে। যাদের হাতের লেখা একটু খারাপ বা একটু বড় বেশি লিখো, সেক্ষেত্রে গোলমাল হয়, যার জন্য তারা সেক্ষেত্রে ওই রাশির নিয়মটা ফলো করে করতে পারো, শেষে নির্ণয় সমাধান বলে বার করে নেবে উত্তরটা। ঠিক আছে, দেখে নাও। আমরা চলে আসছি পরের প্রশ্নে। 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2 মাইনাস 30 ডিভাইডেড বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 ডিভাইডেড বাই 3 মাইনাস √12। সরল করা যাক, আর কোনো বোঝাবার বা ভূমিকার কোনো প্রয়োজন নেই, আমরা শুরু করে দিচ্ছি। 4√3 2 মাইনাস √2, আমরা হর নিরসন করতে চলেছি, কর্ণ নিরসন, সাইন চেঞ্জ করব,
উপরে নিচে বসালাম, -30, 4√3 মাইনাস রুট 18, 4√3 প্লাস রুট 18, 4√3 প্লাস রুট 18। দেখে নাও, সাইন চেঞ্জ করলাম, এটাও সাইন চেঞ্জ করছি, মাইনাস। এখানে একটা কথা বলে রাখি, দেখো রুট 18 আছে মানে রুট থেকে তো কিছু বেরোতে পারে, তাহলে তুমি বার করে নেবে। 2-3টে লাইন তো এমনি হাতে পাচ্ছ, তার মধ্যে তুমি রুট 18 থেকে ভেঙে বার করে নাও, তাহলে রাফে করে সঙ্গে সঙ্গে বার করে নেবে। তাহলে রুট 18টাকে আমরা একটু ভেঙে নিচ্ছি। রুট 18কে যদি তুমি ভাঙো, 3 3 9, 9 2 18, আর বাকি নিচের পোর্শনটা যেমন আছে তেমনি থাক, ওটা তো তোমাকে হরনেশন করতেই হচ্ছে। যদি তুমি এটা বার না করো তো পরে ওটা কাটবে না, তুমি নিজেই বুঝতে পারবে 2-3 লাইন পরে। তাহলে এই যে আমাদের মাইনাস আছে, সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস প্লাস করে দিলাম, আর 18টাকে ভেঙে আমি একটু বার করে নিচ্ছি। আসলে যে ডাইরেক্ট পারবে সে ডাইরেক্ট 3√2 লিখবে, এরকম করে লেখার কোনো মানে হয় না। উপরটা ধর লক্ষণ চলবে, a প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2টা 3 বেরোবে, একটা 3, √2, i প্লাস বি মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটা ধর লক্ষণ থেকে গেল, 2 2 4 মাইনাস রুট স্কোয়ারকে খাবে 2, ওপরে 30, 4√3, 4√3 স্কোয়ার কত হবে? 4√3 স্কোয়ার তাড়াতাড়ি বলো, 4√3 স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার, 4 4 16 গুণিত রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3, 3 16 48। আমি এবার তাও রাফে বলে নিই, 4√3 স্কোয়ার ভাঙছি, 4√3 স্কোয়ার, লক্ষ্য করো 4√3 যদি স্কোয়ার তুমি ভাঙো, তার মানে 4 2 4 4 16 ইন্টু রুট স্কোয়ারকে খায়, পড়ে রইল 3, 3 16 48, তার মানে এটা হলো 48 মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 18 মাইনাস, এটা ধরো লক্ষণ √12, 3 3 9 মাইনাস রুট স্কোয়ারকে খেলো 12 রইল। ঠিক আছে তোরা পর্যন্ত? এরপর আরেক ধাপ আমাদের এগোতে হবে, এটা যেমন আছে থাক, 4 থেকে 2 গেল 2 মাইনাস 30, 4√3 প্লাস √18, আচ্ছা 48 থেকে 18 গেল 30 হয় মনে হয়, দেখে নেবে চেক করে, নাহলে শুধরে নেবে, 3√2 √12, আর এটা গেল বিয়োগ করে 3। আর ওই যে খেয়াল রাখতে বলেছি, বড় টাকা মাইনাস আছে, মাইনাস ভুলে যেও না। এবারে কাটাকাটি করে নিয়ে যায়, 2 2 4, তাহলে পড়ে রইল 2√3 আর 2 প্লাস √2, ব্র্যাকেট তুলে গুণ করে একবার রেডি করে দাও। তাহলে 2 2 4 আর √3, 4√3 প্লাস 2 আর 3 2 6। কারণ তুমি খেয়াল রাখবে ওইটাই, যে রুটের বাইরের সঙ্গে রুটের বাইরে, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে, তাহলে 2 2 4 বাইরে বাইরে হলো, আর √3 ভেতরে, আর এর সঙ্গে যখন এটা করছো 2 বাইরে আছে রেখে দাও, 3 2 6, রুটের ভেতরে 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 গুণ হয়, মাইনাস ব্রেকেট তুলে দাও 4√3, আর যেহেতু ব্রেকেট রাখা মাইনাসের সাইন চেঞ্জ হবে, মাইনাস √18 প্লাস, সরি মাইনাস 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 প্লাস হয়ে গেল, 3 3 তো কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 3 আর √2 গুণ হলে 3√2, বাইরেটা বাইরে থাকবে, ভেতরটা ভেতরে, 3√2 প্লাস প্লাস হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাসেই রইল, আর √2 12, √12 2 24, 12 2 24, √24। এবারে যতটা কাটাকাটি যাচ্ছে আমরা কেটে নেব, দেখে নাও, আশা করি এত পর্যন্ত তোমাদের অসুবিধা হবে না বুঝতে। এরপর আমরা যেগুলো কাটা যাবে সেগুলো কাটাকাটি করে নিচ্ছি একমাত্র থেকে। যেগুলো কাটা যাবে বলতে কী কী কাটা যাবে দেখো, প্লাস 4√3 প্লাস 4√3 গেল, আচ্ছা 2√6 আছে, মাইনাস 18কে তুমি যদি ভাঙো কত হবে?
তিন তিরিকে 9, 9 দুগুণে 18, দুটা 3 একটা 3 বেরোবে, 3√2 নিশ্চয়ই বুঝতে পারছো, প্লাস 3√2 আছে থাক। আর 24কে ভাঙো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তার মানে 2 বেরোবে। আর কত পড়ে থাকবে? 2 দুগুণে 4, 6 পড়ে থাকবে 24কে ভাঙলে। তাহলে দেখো প্লাস মাইনাস কেটে গেল, দুটা √6, দুটা √6 যদি যোগ করো 4টা √6 হয়। এটা আমাদের উত্তর হয়ে যাবে, দুটা √6, দুটা √6 যোগ করলে 4টা √6 হবে। দেখে নাও তুমি মিলিয়ে একবার, তাহলে 4√6। এখানে যদি দেখতে অসুবিধা হচ্ছে, চোখ প্যাঁচার মতো রাখতে হবে, পুরো তীক্ষ্ণ দৃষ্টি। 4√6 হচ্ছে আমাদের উত্তর, দুটো 4টা √6। ঠিক আছে, বাস এইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে আমাদের। আরেকটা আমাদের হাতে আছে ডি এরটা, তবে আমি একটা কথা বলবো, মাস্ট বি মানবে যে ডি এর প্রশ্নটা আমারটা না দেখে করবে, আগে নিজেরা সলভ করো, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তারপর তখন একবার মিলিয়ে নেবে আমার সঙ্গে। তবে আগেই তুমি দেখো না, একবার অন্তত নিজে আগে করে নাও। চলে আসছে আমরা শেষ প্রশ্নে, 2 এর শেষ প্রশ্নে। 3√2 ডিভাইডেড বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 ডিভাইডেড বাই √6 প্লাস √2 প্লাস √6 ডিভাইডেড বাই √2 প্লাস √3। একই নিয়ম চলবো। তবে আমি বলেছিলাম পজ করে একটু নিজেরা আগে করে নেবে, আশা করি করে নিয়েছো। ম্যাক্সিমাম সবারই উত্তর মিলে যাওয়া দরকার। তাহলে সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করছি, মাইনাস √2 হবে, মাইনাস √2 মাইনাস √3 মাইনাস সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম। এরপর ওপরটা তো সবই ধরলক্ষণ থেকে যাবে, নিচেটা ফর্মুলা a প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্রেকেট তুলে, সরি ব্রেকেট তুলবো না, আর এক লাইনে আমরা দেখবো রুট স্কোয়ারকে খাবে 3, রুট স্কোয়ারকে খেলে 6, রুট স্কোয়ারকে 6, রুট স্কোয়ারকে খেলো 2, মাইনাস 3। আরেক লাইন ধৈর্য ধরতে হবে আমাদের এখানে, 3 6 3, বড় রাখা মাইনাস আছে মাইনাস, ভুলে যেও না, নাহলে নম্বরটি পরীক্ষায় তোমাকে ভুলে যাবে। 6 থেকে 2 বাদ গেল 4, 2 3 হয়ে গেল 1, বড় রাখা মাইনাস আছে মাইনাস। এরপর 3 3 কেটে যাবে, আগে মাইনাস আছে ভুলে যেও না, মাইনাস 3 দুগুণে 6, আর যেহেতু মাইনাস আগে আছে তাই এই সাইনটা চেঞ্জ করতে ভুলে যেও না, কারণ এই যে মাইনাসটা উপরে চলে এসছে, আসলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, 6 দুগুণে 12 মাইনাস 3 6 18 মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, মাইনাস সাইন আছে খেয়াল করে চেঞ্জ করতে ভুলে যাও না। এবার এটা আছে নিচে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, রুট 6 দুগুণে 12, আর মাইনাস হয়ে গেছে, এটা এখন প্লাসে মাইনাসের তো মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 6 18। ঠিক আছে, একবার বলে নিতাম যদি কোনো অসুবিধা কারো থাকে, মাইনাসটা উপরে চলে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। 3 দুগুণে 6 মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস 6 দুগুণে 12, মাইনাস 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস
3 দুগুণে 6। এই মাইনাসটা উপরে চলে গেছে, এটা আসলে প্লাস না, এখন প্লাসে মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাস 6 দুগুণে 12 আর মাইনাস মাইনাস প্লাস 3 6 18। এরপর কাটাকুটি করো, প্লাস √6 মাইনাস √6 মাইনাস 18 প্লাস 18 প্লাস 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। জিরো অ্যান্সার, উত্তর 0 হলো। এরপর আমরা নেক্সট ভিডিওতে আসবো, আমরা 3-এর প্রশ্নগুলো দেখে নাও, আশা করি অসুবিধা থাকবে না। এটা যদি শেষ হয়ে যায় তাহলে জানবে তুমি একটা বড় এপিসোড শেষ হলো আর কি। আর একটা নিয়ম আমাদের হাতে রইলো, এরপরে যেগুলো আছে দেখে নাও ভালো করে। আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড ডে।